তাকরাবুজ জিনা। আল্লাহ বলেন তোমরা জিনার নিকটবর্তী হয়েও না, বলে নাই জিনা করো না, বলছে জিনার কাছেও যাও না। বলে নাই জিনা করো না, বলছে এটার কাছেও যাও না। যদি এটার কাছাকাছিও যাও, হতে পারে এই শয়তান তোমাকে আসল জিনার মধ্যে লিপ্ত করায় দিবে। অথচ আমাদের পকেটে পকেটে এখন জিনার উপকরণ আছে। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। নিশ্চয়ই আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন। ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা। এবার আমার সাথে একটু বলেন, বলেন সরাসরি যা দেখা, সরাসরি যা দেখা হারাম, মোবাইলে তা দেখা হারাম। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হয়। ঘটনা কি আওয়াজ কমে গেল কেন? আবার বলেন, যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, বলেন, তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হয়, ভিডিও কলে দেখলেও চোখের জিনা হয়, নাটক সিনেমায় দেখলেও চোখের জিনা হয়। এখন নিজের প্রশ্ন করেন, কয়জন এটা থেকে বাঁচতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা বাইদা ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা। আমার উম্মতের একদল মানুষ যারা সরাসরি গুনাহ করে না, কিন্তু পর্দার আড়ালে তারা যখন যায় তখন ঠিকই ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করে। নবীজি বললেন, সাহাবীরা বললেন, হুজুর এরা কারা? কয়, নবীজি বলেন, এরা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বড় বড় আমল নিয়ে উপস্থিত হবে। আল্লাহ তাদের আমলগুলা একদম বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিবেন। সাহাবীরা বললেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাদের বর্ণনা একটু আমাদেরকে দেন তো, দেখি তারা কারা, আমরা যেন ওই শ্রেণীর না হই। নবী বললেন, তারা দেখতে তোমাদের মতো, তাদের চামড়া তোমাদের চামড়ার মতো। ইয়াখুজুনা বিল্লাইলি কামা তাখুজুনা, তোমরা যেমন রাতে তাহাজ্জুদ পড়ো তারাও তাহাজ্জুদ পড়ে, তবে হাত্তা ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, এরা যখন নির্জনে কোন হারাম জিনিস পাওয়া যায় তখন ওই হারাম অপরাধটার মধ্যে তারা লিপ্ত হয়ে পড়ে, ঘন্টার পর ঘন্টা সে অপরাধ করে, প্রতিনিয়ত এই অপরাধ করে। তোমাদের মতো তাহাজ্জুদ পড়ে, তোমাদের মতো নামাজ পড়ে, তোমাদের মতো ইবাদত বন্দেগী করে, কিন্তু আড়ালে নির্জনে গেলে ভয়ঙ্কর অপরাধে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা সে অপরাধ করতেছে। নবী বলেন, এদের আমলগুলো আল্লাহ কিয়ামতের ময়দানে বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشبهات فمن اتقى المشبهات
فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات كراع يرعى حول الحمى يوشك أن يواقعه ألا وإن لكل ملك حمى ألا إن حمى الله في الأرض محارمه ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান আকর্ষণ এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আন্তর্জাতিক কারি হযরত মাওলানা সাইদুল ইসলাম আসাদ দামাত বরকাতুহুমুল আলিয়া ঢাকা। গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে থাকেন। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মাহমুদ বিন হাবিব, হযরত মাওলানা মুফতি আবু তাহের আব্দুল্লাহ ইমাম ও খতিব জাঙ্গাল কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা মুফতি সরওয়ার হোসেন সাদ্দাম ইমাম ও খতিব কুড়িপাড়া বাজার জামে মসজিদ। প্রধান মেহমান জনাব মোহাম্মদ কামাল হোসেন, চেয়ারম্যান ধামগড় ইউনিয়ন পরিষদ। আয়োজনে জাঙ্গাল যুব সমাজ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনারা হযরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ দামাত বরকাতুহুমের আলোচনা শুনছিলেন। আপনারা তার কথামালা থেকে যেগুলো গ্রহণ করার সেগুলো যেন আমরা গ্রহণ করে আমাদের জীবন ওইভাবে সাজাতে পারি। এর আগেও উলামায়ে কেরাম আলোচনা করেছেন, নিঃসন্দেহে প্রত্যেকে আমার চেয়ে দামি এবং আমার চেয়ে অনেক সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা তাদের সুন্দর কথামালা থেকে আমাদের জীবনের পাথেয় গ্রহণ করে জীবনটা যেন আমরা সুন্দর করে সাজাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 28 নম্বর পারার সূরাতুত তাহরিম থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করলাম। তাহরিম শব্দের অর্থ হলো হারাম করা, হারাম করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। আয়াত হাদিস সামনে রাখলে যে বিষয়টি আমাদের সামনে ফুটে ওঠে সেটা হলো হালাল হারাম। হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হলো আল্লাহ তাআলা যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম। এ হলো এক নম্বর কথা। হাদিসের একটা কিতাব আছে, নাম সিলসিলাতুল আহাদিসিস সহিহা। এই কিতাবের 2256 নম্বর হাদিসের বর্ণনা, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল ওয়া মা হাররামা ফিহি ফাহুয়া হারাম। আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ তার কিতাব কোরআনের মধ্যে যা হারাম করেছেন তা হারাম। সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। এগুলা আল্লাহর সীমারেখা, নিষেধ বিষয়গুলা এগুলা আল্লাহর সীমারেখা। আল্লাহ বলেন এগুলার কাছেও যাও না। নিষেধ কাজ তো করাই যাবে না, আল্লাহ বলেন এটার কাছেও যাও না। করা তো দূরের কথা, কাছেও যেও না। এই হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা, আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নাই। সহিহ বুখারীর বর্ণনা, 5267 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামকুসু ইনদা যায়নাব ইবনাতি জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া ইয়াশরাবু ইনদাহা আসালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সময় অবস্থান করতেন এবং তার কাছে মধু পান করতেন। আমরা এখানে যারা আছি সবাই জানি মধু হালাল না হারাম। আম্মাজানরা ভালোবাসার প্রতিযোগিতা করতেন, কে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসতে পারে, কে বেশি নবীজির সংস্রব গ্রহণ করতে পারে। এইটা আম্মাজানদের প্রতিযোগিতা ছিল। সেই ধারাবাহিকতায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাওয়াসাইতু আনা ওয়া হাফসা আন্না আইয়াতানা দাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাকুল ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতাল মাগাফির। আমি এবং হাফসা পরামর্শ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুইজনের যার কাছে আগে প্রবেশ করবে সে নবীকে বলবে, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই, আপনি কি মাগাফির খেয়েছেন? নবীজি তার আরেক স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থান করতেন, সেখানে মধুপান করতেন। আম্মাজান আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা পরামর্শ করলেন, আমাদের দুইজনের যার কাছে নবী আগে আসবে সে নবীকে বলবে, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি, আপনি কি মাগাফির খেয়েছেন? উদ্দেশ্য হলো যেন নবীজি এরকম বেশি বেশি ওখানে না যায়। ফাদাখালা আলা ইহদাহুমা, দুই বিবির একজনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। ফাকালাত লাহু যালিকা, পরামর্শ অনুযায়ী ওইটাই বললেন, ওই যে আপনি কি মাগাফির খেয়েছেন? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই।
فقال رسول الله صلى الله عليه وسلم لا بل شربت عسلا, আমি তো মাগাফির খাই নাই, আমি মধুপান করেছি। তার মানে তোমরা আমার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাও, একটা গন্ধযুক্ত খাবার আর কি, মাগাফিরের গন্ধ পাও? তো বললেন হ্যাঁ ঠিক আছে। ফালান আউদালা, আজকের পর আমি আর কখনো কিছুতেই এই মধু আর পান করব না, যেহেতু এটার থেকে মাগাফিরের গন্ধ আসে, আর আমার মুখ থেকে গন্ধ আসলে ফেরেশতারা তো আমার কাছে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজও খাইতেন না। তো নবীজি এটা বলছেন, নবীজি কি বললেন? আজকের পর থেকে আমি আর মধুপান করব না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী, আল্লাহ যা হালাল করেছেন আপনি কেন তা নিজের জন্য হারাম করেন? মধু আপনার জন্য হালাল, এখান থেকে মাগাফিরের কোনো গন্ধটন্ধ আসে না, এটা ঠিকই আছে, মধুই, এটা আপনার জন্য হালাল। পরে আছে আয়াত আছে দুইজনকের ব্যাপারে আল্লাহ বলেছিলেন তওবা করার জন্য, পরে দুজন তওবা করেছেন। তো যাই হোক, আল্লাহ তাআলা বলে দিলেন হাবিব, মধু আমি আল্লাহ হালাল করেছি, আপনি কেন এটা হারাম করবেন? এখান থেকে বুঝলাম আল্লাহর হালালকে হারাম করতে কেউ পারে না। এই হলো 2 নাম্বার মূলনীতি। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেন, আমাদের নবীর হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই বিধান হিসাবে সাব্যস্ত হয়। সুবহানাল্লাহ। যেমন ইবনে মাজাহ হাদিসের কিতাব 12 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে যখন মানুষ সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসা থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। তখন ওই ব্যক্তি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আওয়াজ দিয়ে বলি নাউযু বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্তর এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসা থাকবে। ওই জামানায় ওই ব্যক্তির সামনে আমার হাদিস পেশ করা হবে, সে বলবে আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআনই যথেষ্ট, হাদিসের আবার কি প্রয়োজন? বলি নাউযু বিল্লাহ। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনে যেটা আমরা হালাল পাই সেটা হালাল হিসাবে গ্রহণ করলাম, কোরআনে যেটা হারাম পাই সেটা হারাম হিসাবে গ্রহণ করলাম। কথা কিন্তু সুন্দর। কি বলে? কোরআনের হালালকে হালাল মানলেই তো হলো, কোরআনের হারামকে হারাম মানলেই তো হলো, হাদিসের কি প্রয়োজন? এখান থেকে আমার সাথে একটু বলেন, কোরআনের হালালকে আমরা হালাল মানি কিনা? কোরআনের হারামকে আমরা হারাম মানি কিনা? তো তারাও বলতেছে কি, কোরআনের হালালকে হালাল মানি, কোরআনের হারামকে হারাম মানি, বাস এতটুকুই যথেষ্ট, হাদিসের কোনো প্রয়োজন নাই। এটা তাদের বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হাররামাল্লাহ, শোনো, আমি নবী যেটা হারাম করি, আমার হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হিসাবে সাব্যস্ত হয়ে যায়। তাহলে কি শিখলাম? শুধু কোরআন না শুধু হাদিস, না কোরআন হাদিস? যারা বলে শুধু কোরআন মানাই যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই, তাদের গভীর একটা চক্রান্ত হলো উম্মতকে বেনামাজি বানানো। কি বানানো? প্রশ্ন হতে পারে কেন? কোরআনে আছে আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো। কিভাবে নামাজ পড়বা এটা কোরআনে নাই।
কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো। কিভাবে রুকু করো এটা কোরআনে নাই। কোরআনে আছে ওয়াসজুদু, তোমরা সেজদা করো। কিভাবে সেজদা করো এটা কোরআনে নাই। কোরআনে আছে ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। কিভাবে করো এটা কোরআনে নাই। কোরআনে আছে নামাজ পড়ো, তাই নামাজ পড়া ফরজ, কিন্তু ফজরের নামাজ 2 রাকাত ফরজ, এটা হাদিসে আছে। কোরআনে আছে নামাজ পড়া ফরজ, তাই জোহরের নামাজ ফরজ, আসরের নামাজ ফরজ, এশার নামাজ ফরজ, কিন্তু কোরআনে এটা নাই আসরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, এশা কয় রাকাত, এটা হাদিসে আছে। জোহরের নামাজ 4 রাকাত, আসর 4 রাকাত, এশার নামাজ 4 রাকাত। কোরআনে আছে নামাজ পড়া ফরজ, তাই মাগরিব পড়া ফরজ, কিন্তু মাগরিব 3 রাকাত ফরজ, এটা হাদিসে আছে। তাই শুধু কোরআন না, শুধু হাদিস না, কোরআন এবং হাদিস। যারা বলে শুধু কোরআন, তারা প্রকারান্তরে হাদিস অস্বীকার করার কারণে তাদের ঈমান চলে যাবে এবং উম্মতকে তারা কৌশলে বেনামাজি বানানোর একটা ষড়যন্ত্র চালায়। বলেন তো কোরআন, সবাই বলেন তো কোরআনে কি আছে? নামাজ পড়ো। ফজরের নামাজ 2 রাকাত, এটা কোথায় আছে? মাশাআল্লাহ। কোরআনে আছে নামাজ পড়ো। জোহর যে 4 রাকাত, এটা কোথায় আছে? কোরআনে আছে নামাজ পড়ো। আসরের নামাজ 4 রাকাত, এটা কোথায় আছে? কোরআনে আছে নামাজ পড়ো। মাগরিব 3 রাকাত, এটা কোথায় আছে? কোরআনে আছে নামাজ পড়ো। এশা 4 রাকাত, এটা কোথায় আছে? তাই কোরআন হাদিস দুইটা আলাদা না? কোরআন এবং হাদিস উভয়টা মানতে হবে। এই হলো আপনার শুধু কোরআন মানার যারা দাবি করে, ওদের এই হলো ষড়যন্ত্র। তাহলে কি শিখলাম? আমাদের নবী কোনো বিধান, এটাও আল্লাহর বিধানের মতোই বিধান হয়ে যায়। যেমন ফজরের নামাজ ফরজ, কিন্তু 2 রাকাত ফরজ, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোহরের নামাজ ফরজ, তবে জোহর যে 4 রাকাত ফরজ, আসর 4 রাকাত ফরজ, এশার নামাজ 4 রাকাত ফরজ, মাগরিব 3 রাকাত ফরজ, এটা আমাদেরকে কে জানায়া দিছে? নবীজি। এবার আমার সাথে বলেন, বলেন হাদিস হলো কোরআনের বাস্তব ব্যাখ্যা। এবার আমার সাথে বলেন কোরআনে আছে তোমরা নামাজ পড়ো। কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। ফজর 2 রাকাত, কোরআনে আছে তোমরা নামাজ পড়ো। কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে। জোহর আসর এশা 4 রাকাত, কোরআনে আছে তোমরা নামাজ পড়ো। কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে মাগরিব 3 রাকাত। তাহলে শুধু কোরআন, শুধু হাদিস না কোরআন হাদিস? এই মাশাআল্লাহ, আশা করি বুঝতে পারছেন। তাহলে 1 নাম্বার আল্লাহর হালাল, আল্লাহর হারাম। 2 নাম্বার আল্লাহর হালালকে হারাম করার সাধ্য কারো নেই। 3 নাম্বার আমাদের নবী কোনো বিধান যখন আমাদের জন্য রেখে যান, আমাদের নবীর সেই বিধানটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের মতোই এটা কার্যকর হয়ে যায়। যে বিধানের মধ্যে আল্লাহ তাআলার সমর্থন থাকে, কারণ আমাদের নবী কোনো কিছু নিজের থেকে বলে না, যা বলে সব ওহী থেকেই আল্লাহ রাসূল বলে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 4 নাম্বার কথা, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। সহিহ বুখারীর বর্ণনা 52 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشبهات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। ফামানিত্তাকাল মুশাব্বাহাত, যারা সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকবে, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, সে তার দ্বীন এবং তার সম্মানকে হেফাজত করলো। যেমন হালাল স্পষ্ট, যেমন বলেন তো মায়ের সাথে দেখা দেওয়া হালাল? বলেন মায়ের সাথে দেখা দেওয়া, স্ত্রীর সাথে দেখা দেওয়া, মায়ের সাথে দেখা দেওয়া, চাচির সাথে দেখা দেওয়া হারাম। বলেন চাচির সাথে দেখা দেওয়া, খালার সাথে দেখা দেওয়া হালাল, মামির সাথে দেখা দেওয়া হারাম। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। বলেন আপন বোনের সাথে দেখা দেওয়া হালাল, চাচাতো বোন মামাতো বোনের সাথে দেখা দেওয়া হারাম।
এই হালাল হারাম স্পষ্ট, এর মাঝে আছে একটা সন্দেহযুক্ত। সন্দেহযুক্ত জিনিস থেকে যে বাঁচবে তার দিন এবং তার সম্মান বাঁচবে। যেমন আজকের এই মাহফিলের না এখানে দেওয়া হয়েছে ওয়াজ দোয়ার মাহফিল লেখা। কি লেখা? কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ওয়াজ দোয়ার মাহফিল। এখন আজকের এই মাহফিলের ব্যাপারে এই এলাকার ওলামায়ে কেরাম কি আপনাদেরকে নিষেধ করছে এখানে আইসেন না? আচ্ছা, তাহলে এইখানে লেখা কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ওয়াজ দোয়ার মাহফিল, এটার বিরোধিতা কেউ করলো না। কিন্তু এরকম মাহফিল নামে আরো পোস্টার হয়, যেই মাহফিলের আগে পরে কিছু লেখা থাকে, ওই লেখা দেখা আশেপাশের মাদ্রাসা মসজিদের ইমাম খতিব ওলামায়ে কেরাম আপনাদেরকে নিষেধ করে, ভাই এখানে যায়েন না। কি শিখলাম? এই মাহফিলে কেউ নিষেধ করলো না, কিন্তু কিছু জায়গায় মাহফিল লেখা থাকে, বাকি আগে কিছু একটা লেখা থাকে, ওইটা লেখা থাকার পরে হুজুররা বলে ভাই এখানে যায়েন না। তো এই যে আপনাকে বললো এই মাহফিলে যায়েন না, তখন আবার এলাকার দেখবেন কিছু লোক বলবে না যাইলে সমস্যা নাই। তার মানে একটা মাহফিলের ব্যাপারে এমন হয়ে গেল যেখানে হক্কানি আলেমরা আপনাকে বলতেছে যায়েন না, আর অন্য টাইপের কোন বেদাতি কেউ আপনাকে বলতেছে এখানে যাওয়ার জন্য। তাহলে মাহফিল নাম আগে পরে কিছু একটু আছে, এই জন্য হক্কানি আলেমরা বলতেছে যায়েন না। এখন আপনি চিন্তা করলেন, আচ্ছা আমি কি যাব না না যাব? আমার পরামর্শ হলো আপনি কি করবেন দেখেন। আমার পরামর্শ হলো এখানে এক মাহফিলে যাওয়ার ব্যাপারে দল হয়ে গেছে কয়টা? দুইটা। এক দল বলতেছে যান, সমস্যা নাই কোনো, আরেক দল বলতেছে যায়েন না, এখানে গেলে উল্টাপাল্টা কথা বলবে, ইমানের খতরা আসতে পারে। এই তো আপনি বুদ্ধি করে চিন্তা করবেন, আচ্ছা এই মাহফিলে যদি আমি না যাই কি হবে? আমার না গেলে আমার নামাজের ক্ষতি হবে না, আমার রোজার ক্ষতি হবে না, আমার জাকাতের ক্ষতি হবে না, আমার হজের ক্ষতি হবে না, আমার কিচ্ছু হবে না, যেহেতু হক্কানি আলেমরা বলতেছে এখানে না যাওয়া ভালো। আবার একদল বলতেছে যাওয়া উচিত। যেই জায়গার মধ্যে সন্দেহ কাজ করতেছে এখানে আমি না গেলাম, এখানে না গেলে তো আমার কোনো ক্ষতি হইতেছে না। আল্লাহ রসুল বলেন সন্দেহযুক্ত বিষয় থেকেও বাঁচো, তোমার দিনও ঠিক থাকবে, তোমার সম্মানও ঠিক থাকবে। এই জন্য সন্দেহের, যেটার মধ্যে সন্দেহ, ওলামায়ে কেরাম যদি বলে ভাই এখানে একটু দুর্গন্ধ আছে, যায়েন না ওখানে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো হাদিসটা এবার শুনি। ওয়ামান ওয়াকাআ ফিশ শুবহাত কারাইন ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আইয়ুওয়াকিআ। এক বাদশার একটা দেয়াল আছে, দেয়ালের সামনে লেখা সংরক্ষিত এলাকা, এই এলাকার আশেপাশে ছাগল চড়ানো যাবে না, গরু চড়ানো যাবে না। ছাগল গরু চড়াইলে এই দেয়ালের ভিতরে ছাগল গরু ঢুকার সম্ভাবনা আছে। আপনি কি করলেন? বুদ্ধি করে গরু ছাগল তার দেয়ালের পাশে নিয়ে ঘাস খাওয়াইতেছেন, হঠাৎ একটা ছাগল দেয়ালের চিপা ফাঁকা পেয়ে ঢুকে গেছে ভিতরে। আগেই তো লেখা ছিল এই দেয়ালের পাশে গরু ছাগল চড়াবেন না, কেন চড়াইলেন? তাহলে বোঝা গেল দুনিয়াতে এরকম কিছু জায়গা থাকে যেখানে প্রবেশ করা নিষেধ, তাই ওখানে বলা হয় যে এখান থেকে 100 হাত দূরে থাকুন, 1000 হাত দূরে থাকুন। কেন? এটার কাছে আসলে ঝামেলা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেক বাদশার একটা সীমারেখা আছে। ওয়া ইন্না হিমাল্লাহি ফিল আরদি মাহারিমুহু, পৃথিবীতে আল্লাহর সীমারেখা হলো নিষিদ্ধ বিষয়গুলা। এই নিষিদ্ধ বিষয়গুলার ব্যাপারেও আল্লাহর বিধান হলো এটার কাছেও যায়ও না। রাখাল যেমন ওই দেয়ালের কাছে গেলে তার ছাগল দেয়ালের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা, এটার ভিতরে যে কোনো সমস্যা ঘটতে পারে। আল্লাহর হারাম বিষয়গুলার কাছে যদি তুমি যাও, হতে পারে ওই হারামের মধ্যে তুমি জড়িয়ে পড়বা। এই জন্য হারামের কাছে না যাওয়া। সন্দেহ যে ওখানে গেলে আমি কি হারাম কাজটা করে ফেলবো, সন্দেহ লাগতেছে, যান না, হতে পারে করে ফেলবেন। আপনার 10 বন্ধু গেছে খেলা দেখতে, হারাম খেলা, জুয়ার খেলা দেখতে গেছে। আপনি চিন্তা করলেন আমি একটু গিয়ে স্কোরটা যাই না, সে আমি খেলাটা দেখবো না, শুধু স্কোর জানবো। আপনি গেলেন, যাওয়ার পর বন্ধুদেরকে দূর থেকে জিজ্ঞাসা করতেছেন দোস্ত কি অবস্থা, এটা জিজ্ঞাসা করার জন্য গেছেন। বন্ধুরা লম্বা সময় এখানে জুয়া বাজির খেলা দেখবে। সেখানে বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে যাওয়ার, যখন জিজ্ঞাসা করবেন স্কোরটা, ওই টাইমে সবাই দিছে তালি, এরে ছক্কা। তখন আপনি আর সইতে পারেন নাই, ঘটনা কি আজকে শেষবারের মতো একটু যাই দেখি কি হয়। এই যে দেখেন, হারামের সীমা রেখার কাছে যাইতে নিষেধ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? ওখানে যদি তুমি যাও, হতে পারে হারামের মধ্যে তুমি ডুবে যাবে। কথাটা কি বুঝে আসছে সবার? এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন
ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলেন তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, বলে নাই জিনা কইরো না, বলছে জিনার কাছেও যাও না। বলে নাই জিনা কইরো না, বলছে এটার কাছেও যেও না। যদি এটার কাছাকাছিও যাও, হতে পারে এই শয়তান তোমাকে আসল জিনার মধ্যে লিপ্ত করায় দিবে। অথচ আমাদের পকেটে পকেটে এখন জিনার উপকরণ আছে। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। নিশ্চয়ই আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন। ফাজিনাল আইনি আন নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করে, এটা অন্তরের জিনা। এবার আমার সাথে একটু বলেন, সরাসরি যা দেখা, সরাসরি যা দেখা হারাম, মোবাইলে তা দেখা হারাম। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হয়। ঘটনা কি আওয়াজ কমে গেল কেন? আবার বলেন, যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, বলেন, তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হয়, ভিডিও কলে দেখলেও চোখের জিনা হয়, নাটক সিনেমায় দেখলেও চোখের জিনা হয়। এখন নিজেরে প্রশ্ন করেন, কয়জন এটা থেকে বাঁচতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা বাইদা ফায়াজআলুহা আল্লাহু হাবাআম মানসুরা। আমার উম্মতের একদল মানুষ যারা সরাসরি গুনাহ করে না, কিন্তু পর্দার আড়ালে তারা যখন যায় তখন ঠিকই ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করে। নবীজি বললেন। সাহাবীরা বললেন, হুজুর এরা কারা? কয়, নবীজি বলেন, এরা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো বড় বড় আমল নিয়ে উপস্থিত হবে। আল্লাহ তাদের আমলগুলা একদম বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিবেন। সাহাবীরা বললেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাদের বর্ণনা একটু আমাদেরকে দেন তো, দেখি তারা কারা, আমরা যেন ওই শ্রেণীর না হই। নবী বললেন, তারা দেখতে তোমাদের মতো, তাদের চামড়া তোমাদের চামড়ার মতো। ইয়াখুজুনা বিল্লাইলি কামা তাখুজুনা, তোমরা যেমন রাতে তাহাজ্জুদ পড়ো তারাও তাহাজ্জুদ পড়ে, তবে হাত্তা ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, এরা যখন নির্জনে কোন হারাম জিনিস পাওয়া যায় তখন ওই হারাম অপরাধটার মধ্যে তারা লিপ্ত হয়ে পড়ে, ঘন্টার পর ঘন্টা সে অপরাধ করে, প্রতিনিয়ত এই অপরাধ করে। তোমাদের মতো তাহাজ্জুদ পড়ে, তোমাদের মতো নামাজ পড়ে, তোমাদের মতো ইবাদত বন্দেগী করে, কিন্তু আড়ালে নির্জনে গেলে ভয়ঙ্কর অপরাধে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা সে অপরাধ করতেছে। নবী বলেন, এদের আমলগুলো আল্লাহ কিয়ামতের ময়দানে বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিবে। আপনারা মাঠে আছেন? হ্যাঁ, আচ্ছা, এটা এই শুনছেন বর্ণনাটা যে বললাম, শুনছেন? এই অপরাধ হয়ে যাচ্ছে অনেকের। বাঁচা, এটা থেকে বাঁচা। কেন? সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। আয়াত দ্বারা বোঝা যায় প্রকাশ্যে অশ্লীলতাও হারাম, গোপনে অশ্লীলতাও হারাম। কি বললেন? প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। সূরা আনামের 151 নম্বর আয়াতে অনেকগুলা হারামের কথা আল্লাহ বলেন। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, নবী আপনি বলেন, আসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই যা তোমাদের রব তোমাদের উপর হারাম করেছেন। কি হারাম করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা রবের সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে শিরিক করা হারাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার আনুগত্য করবা, তাদের নাফরমানি করবা না, মা বাবার নাফরমানি করা হারাম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না।
দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সবচাইতে বড় পাপ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি তোমার রবের সাথে কাউকে সমকক্ষ হিসাবে ডাকা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। প্রশ্ন করলেন, হুজুর এরপর কোনটা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআক, তোমার সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। তোমার সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। বিষয়টা কি দাঁড়াইলো? এক সন্তানের পরে 10 বছর আর সন্তান হয় না। কেন হয় না? এক সন্তান হওয়ার পরে 10 বছর সন্তান হয় না, কেন হয় না? হয় না নাকি নিচ্ছেন না? যদি বিষয়টা এমন হয় দারিদ্রতার ভয়ে সন্তান নিচ্ছেন না, তো কিয়ামতের মাঠে দাগী 5 জন আসামির দ্বিতীয় নম্বরে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। কিয়ামতের মাঠে দাগী আসামি হবে মোটা দাগে 5 জন, মানে প্রথম আরো হবে অনেক, এর মধ্যে 5 জন দাগী আসামির একজন হলো যে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করে। বিষয়টা একটা হলো আপনার স্ত্রীর সমস্যা, আপনার সমস্যা ডাক্তার বলে দিয়েছে, আরেক সন্তান যদি হয় তা এই সমস্যা হতে পারে, বাস্তবিক অর্থে দেখা গেছে অনেক সমস্যা, এটা একটা। আরেকটা হলো আপনি সন্তান নেন না এই ভয়ে যে ওরে কে খাওয়াবে, এই ভয়ে যদি সন্তান না নেন তাহলে কিয়ামতের মাঠে দাগী আসামি হিসেবে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। মাঠে আছেন তো সবাই? তো এক সন্তানের পরে আরেকজন হয় না কেন? আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে আমি রিজিক দেই, তোমাদের সন্তান যারা তাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। তাহলে সন্তান হত্যা করা আপনারা বলেন হারাম, বলেন সন্তান হত্যা, আবার সন্তান হত্যা, জোরে সন্তান হত্যা। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও তোমরা যেও না, এগুলা হারাম। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করো না, অন্যায় ভাবে কোনো মানুষ হত্যা করা হারাম। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছে, ওসিয়ত করতেছে, নসিহত করতেছে যাতে তোমরা বুঝো। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, এতিমের সম্পদের কাছেও যেও না। বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের 3টা এতিম সন্তান, ছোট ভাই চিন্তা করলো ওরা তো আমার ভাতিজা ভাতিজি, আমি নিজে বড় কইরা কলমের খোঁচায় যেমনি পারি ভাইয়ের সম্পদগুলো আত্মসাৎ করব। এই জাতীয় ফালতু চিন্তার অধিকারী মানুষ আপনাদের এলাকায় না থাকলেও পৃথিবীতে আছে, যারা আপন ভাইয়ের সন্তান এতিম সন্তানদের সম্পদটা আত্মসাৎ করার জন্য লালায়িত থাকে। তাদেরকে জানায়া দিবেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা অন্যায় ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে তারা পেটে আগুন খায়। আগুন, বলেন তো যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? আগুন খায়। এটা হারাম, এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, ওজন করবা, মাপবা, যখন ইনসাফের সাথে মাপবা। সাবধান, ওজনে কম দেওয়া হারাম, মাপে কম দেওয়া হারাম, এগুলা আমি আল্লাহ হারাম করেছি। আল্লাহ তাআলা এগুলা হারাম করে দিয়েছেন, নবীরে বলছে আপনি তেলাওয়াত করে আপনার উম্মতকে শোনায়া দেন, আমি আল্লাহ এগুলা হারাম করছি। এরপর আল্লাহ বলেন, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, কথা বললে ইনসাফের সাথে বলবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়। তিনি আমার নিকট আত্মীয়, এখন আমি একটা কথা বলবো, কথা বলার সময় আমার মাথায় যেন এটা না আসে আমার আত্মীয়র পক্ষেই কথাটা বলি না। আল্লাহ বলেন যেটা ইনসাফ সেটাই বলবা, সেটা তোমার আত্মীয়র পক্ষে যাক বিপক্ষে যাক। তাহলে কি শিখলাম? কথা বলার সময় অন্যায় বলা হারাম। আত্মীয় স্বজন দেখেও যদি অন্যায় কথা বলেন এটা কি হবে? হারাম। হ্যাঁ হারাম, এটা আল্লাহ হারাম করেছে। এরপরে আল্লাহ বলেন,
ওয়া বিআহদিল্লাহি আউফু, আল্লাহর ওয়াদা পুরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে ওয়াদা, এটা পুরা করো। আল্লাহ আমাদের রব, রবের সাথে আমরা ওয়াদাবদ্ধ, তার হালালগুলা মেনে নিব, হারামগুলা বর্জন করব, এগুলো আমাদের পূরণ করতে হবে। আল্লাহর ওয়াদা পূরণ না করা এটা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হারামকৃত বিষয়গুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।